রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার থেকে চলে যান, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন। উনি খোলা তলোয়ার নিয়ে বলতেছিলেন, যে বলবে আল্লাহর রসুল মারা গেছে আমি তার স্যার উচ্ছেদ করব। কিন্তু উনি কোরআন জানতেন, মুখস্থ ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা যখন কোরআনের এক আয়াত পড়ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ফাইন মাতা, যখন এই আয়াত পড়ছেন তিনি হাঁকুরা তাকায় বলতেছেন, আমার মনে হয় আমি এই মাত্রই শুনলাম, এর আগে কখনো শুনি নাই। বিলকুল ঠান্ডা হয়ে গেছেন। আমাদেরকে শিক্ষা দিছেন, দ্বীনি কথা যখন শুনবো, এই জন্য তাবলীগের উসুলের ভিতরে একটা কথা বারবার মুরব্বীরা বলেন যে দিলের পেলা খালি করে বসো, যা আছে সব বাইরে ঢাইলা দিয়ে আইসো, আর এই মজলিসে যখন বসবে যেন পেয়ালাটা বিলকুল শূন্য থাকে, তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে। আর যদি পেয়ালা ভরা থাকে তাহলে হয়তো পেয়ালা হিসাবে কখনো কোনো পেয়ালায় জায়গাও থাকে না। আপনি নিবেন তো নিবেন কোথায়, উকছায়া পড়া যাবে, ঠিক না? এই জন্য আমাদের সমাজে দেখা যায় সব মানুষই বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। বরিশালের হুজুর রাগ হয়ে যাবে, তো বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনি যদি বুঝেন তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না। এই জন্য তৃতীয় আদব হইল পেয়ালাকে বিলকুল শূন্য করে বসা, তাইলে কথা কাজে দিবে। যাক, আশা করি এই তিনটা আদব আমরা পুরা করব। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি, নির্জুম রাখতে পারি, নড়াচড়াও যেন না হয়। আর তৃতীয় হলো, নিজে কিচ্ছু জানি না, আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ, আমি কিচ্ছু জানি না, এইভাবে যখন শুনবো, এই তিন আদবকে পুরা করা যখন শুনবো, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আশা করি কিছু নিয়ে উঠতে পারবো। দিলের ভিতরে আসর হবে, জীবনের ভিতরে রং ছড়াবে, রং। গ্রান নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রান দেওয়া যায়? ফুলে যদি গ্রান না থাকে তাহলে কাউকে গ্রান দেওয়া যায় না। দেওয়া যায় নাকি? ঠিক তদ্রূপ এরকমই ভিতরে আসর হবে, শরীরে রং লাগবে, তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ ঘ্রাণ নিবে, হাজারো মানুষ। এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে, তুবা লি আবদিন। কিছু লোক আছে দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবিকাঠি বানাইছেন, যাদের থেকে মানুষ মঙ্গল পায়, মঙ্গল, অমঙ্গল পায় না। মিফতাহান লিল খায়ের, ওর থেকে ভালোই পায়, খারাপ কেউ পায় না। তা আল্লাহ ওর জন্য মালা রাখছেন, তুবা নামক মালা ওর জন্য রাখা আছে। আজকে হয়তো পড়াবে না, মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ। তো মানুষ ওর থেকে পাইতে থাকে। যেরকম ফুলের ভিতরে ঘ্রাণ, মানুষ ঘ্রাণ পাইতে থাকে, ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ ঘ্রাণ পাইতে থাকে। কিছু চেহারাও দুনিয়াতে এরকম আছে, ছিল, এখনো আছে,
এখনো আছে। চেহারা দেখা মানুষ মুসলমান হইতো, চেহারা দেখা এখনো আছে। কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায়। আমি ফ্রান্সে একজনকে চিনি, সে চেহারা দেখা মুসলমান হয়েছে। জামাত যাইতে ছিল, জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে। আমি আমেরিকাতে একজনকে চিনি যে ঘুম দেখা মুসলমান হয়েছে। শুধু তালিমের হালকায় বসে একজন ঘুমাইতেছে, তার ঘুম দেখা সে মুসলমান হয়েছে। এখন সেও বসে ঘুমায়। তো সত্য এটাই। এই জন্য যখন আদব পুরা করে শুনবো, তখন ভিতরে আসর হবে, শরীরে ওটা ফুটা বাহির হবে। তখন চলা দেখা, বলা দেখা, উঠা দেখা, বসা দেখা, আচার দেখা, ব্যবহার দেখা, হ্যাঁ, মানুষ আকৃষ্ট হবে। আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম। মুসলমান কাকে বলে? যাকে দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখাই আকৃষ্ট হয়, দেখাই না হয় না? হ্যাঁ, এই যে টাইলসটা লাগাইছেন, এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন, ঠিক না? হ্যাঁ, নইলে এটা কি? মাটি, মাটি না? মনে হয় বিশ্বাস করেন না। 100% মাটি, 1%ও কম নাই। এটার উপরে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে। হুজুররা আবার কি কয় জানি না, খুব এরম চকচকা মাটি মুটি কিছু লাগবো না, তয়ম্মুম হবে না। মাটি, এটা মাটি। তো মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয়, ইসলামে ঢুকতে পাগল হয়, ওর নাম মুসলমান। মুসলমান কোনো শব্দের নাম না। মুসলমান তো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয়। যেমন দেখা পিছ পিছ ঘুরতেছে, পিছ পিছ, আপনারা বুঝবেন না, যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে। দেখাই পিছ পিছ ঘুরতেছে, কোন সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ। আবার 14 তারিখে একটা ফুলও হাতে ধরায় দিতে পারি কিনা দেখি। কি দেখা? কি দেখছে? রূপ দেখছে, ঠিক না? রূপ দেখেই তো যুবকরা বসতেছে, কিন্তু ওকে মজা লাগতেছে, রূপ দেখেই তো। তো মুসলমান হলো যাকে দেখা আল্লাহ দেখাই মানুষ ইসলামে ঢুকতে চায়, ওকে বলে মুসলমান। মুসলমান কোনো শব্দের নাম না। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। যেরকম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল, সৌন্দর্যের দিক দিয়া, ডিজাইনের দিক দিয়া, সাজগোজের দিক দিয়া, আছে না এরকম কিছু ঘর, প্রাসাদ আছে না? ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, যেটা যে দেখবে সেই এটার ভিতরে ঢুকতে পাগল হবে। শুধু শুধু কোরআন বলে না, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যে একবার দেখবে ও ঢুকতে পাগল হবে। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। এরকম একটা প্রাসাদ যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন। ইসলামের ডিজাইন কে করছে? ডিজাইনার কে? অন্য কেউ? আর্কিটেকচার কে? হ্যাঁ, আল্লাহ। ইসলাম এটার নাম। মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে চায়।
আরেকটা শব্দ বলি, যাকে দেখলে আল্লাহ মনে হয়। যাকে দেখলে কি আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমানও আপনারা হয়তো শুনছেন এটা, যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহওয়ালা। এটা শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহওয়ালা তো মুসলমানই হয় না, অন্য কেউ হয়। অন্য কেউ হয়? কে হয়? আমারটা অসুবিধা কি? মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয়, যে লোকটা এরকম, এর আল্লাহ জানি কিরকম। ইসলাম একটা শব্দের নাম না। এই জন্য মেরে আবারও বলতেছি, কিন্তু কথা এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। আদাব পুরা করে শুনবো তো ভিতরে ক্রিয়া হবে, শরীরে রং ছড়াবে। আজকে আফসোস তো এটাই, আফসোস তো এটাই, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহ স্মরণ হইতো, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহর পরিচয় পাওয়া যেত, যাকে দেখা আল্লাহর সন্ধান পাওয়া যেত, যেই ইসলাম দেখলে রাজপ্রাসাদ পর্যন্ত হার মাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত, আজকে সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। আফসোস তো আমার এইখানেই, কিন্তু আমার কাছে তো ভাষা নাই, জাদু নাই। যদি থাকতো এরকম, তাহলে আমি দুনিয়াকে বুঝায় ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। কিন্তু ভাষাও নাই, জাদুও জানি না।